শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যাইতেছিলাম একটু মেহেরপুর। যাওয়ার পথে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার এলাকায় কিন্তু এরকম সুন্দর রাস্তা নেই। আপনারা দেখেন যে রাস্তার দুই সাইডে আম গাছ। আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি যে আপনারা গাছ লাগান। এই যে বন্যা কবলিত মানুষের যখন সবার দুর্যোগের ভিতরে জর্জরিত, তখন আমি আপনাদেরকে বলবো যে আমার চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ কিন্তু ভালো আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো গাছ লাগানো ছাড়া কিন্তু আমাদের কোনো পথ নেই। সেই জন্য আমি দেখলাম যে এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার এইরকম আম গাছ লাগানো। আমি খবর নিয়ে দেখলাম যে এই মেহেরপুরের কৃতি সন্তান বলবো না, যে একজন সন্তান তিনি নিজ উদ্যোগে এই গাছগুলো লাগিয়েছিলেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কিন্তু তিনি উপহার সামগ্রী পেয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাবো যে তিনি ব্যক্তিগতভাবে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সেই একই সাথে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এখানে প্রতি বছরে নাকি প্রায় 8 থেকে 10 লাখ টাকার আম বিক্রি করা হয় এই দুই সাইড থেকে। তাই আমি আপনাদেরকে বলবো, আমার জেলায় যারা, আমার এলাকার যারা সরকারি নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা নিজ উদ্যোগে এইভাবে গাছ লাগাইতে পারেন। হয়তো এলাকায় বিভাগ যেগুলো আছে সেইগুলো থেকে হয়তো অনুমতি নিলে আপনাকে হয়তো কিছু সহযোগিতা করবে গাছ লাগানোর জন্য, আর বাকিটা হয়তো আপনি নিজ অর্থায়নে করবেন। তাহলে আপনাদের এলাকাটা সুন্দর দেখা যাবে এবং এইভাবে যদি করতে পারেন, আমি মনে করি যে জেলাটা সুন্দর হয়ে যাবে এবং সেই একই সাথে বাংলাদেশটাও কিন্তু আগাই যাবে। আমার এলাকায় বলবো যে আপনারা নিজ নিজ উদ্যোগে এইভাবে গাছ লাগাইতে পারেন। আমি খোঁজ নিয়ে দেখলাম যে এখানে প্রতি বছরে নাকি প্রায় 8 থেকে 10 লাখ টাকার আম বিক্রি করা হয় এই দুই সাইড থেকে। আমি আরো আপনাদেরকে বলতে চাই যে আপনারা গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান, কারণ এই দেশটা সুন্দর করতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।